গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির আলোচনা সভা। এতে অংশ নেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন দলটির শীর্ষ নেতৃবৃন্দ। তারা বলেন, বাংলাদেশের সবচেয়ে গৌরবময় অর্জন স্বাধীনতা। কিন্তু যারা সংবিধানের প্রস্তাবনায় 24 এবং 71 একসাথে দেওয়ার জন্য প্রস্তাব করেছিলেন, সেই বন্ধুদের উদ্দেশ্যে বলছি, 71 কখনো অন্য কোনো ইতিহাসের সাথে মিলবে না। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বলেন, স্বাধীনতার 55 বছর পরেও আবারও স্বাধীনতা বিরোধী অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। আবার সেই শক্তি যারা সেদিন পাকিস্তান হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল, তারা আজকে আবার নতুন চেহারায় নতুন ক্রমে আপনার হাজির হয়েছে। বন্ধুগণ, এটা আমাদেরকে সাবধান থাকতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান তুলে ধরেন। বলেন, তিনি ছিলেন মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র। তবে আলোচনা, সমালোচনা কিংবা গবেষণার নামে এমন কিছু করা বা বলা অবশ্যই আমাদের জন্য ঠিক হবে না, যেটি আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে গৌরব ইতিহাস, তাকে কোনোভাবে খাটো করতে পারে। অতীতে যেভাবে শহীদ জিয়াউর রহমানকে, তার অবদানকে, তার কাজকে খাটো করার চেষ্টা করা হয়েছে, এর থেকেই প্রমাণিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবশ্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন অনিবার্য চরিত্র। শহীদ জিয়ার লেখা নিবন্ধটি নিয়ে কেউ কখনো প্রশ্ন তুলেননি উল্লেখ করে এটি মুক্তিযুদ্ধের গবেষণার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হতে পারে বলেও মত দেন প্রধানমন্ত্রী। এই প্রবন্ধটি বা নিবন্ধটির শেষ প্যারায় শহীদ জিয়াউর রহমান লিখেছিলেন, তখন রাত 2:15 26 মার্চ 1971 সাল। রক্তের আখরে বাঙালির হৃদয়ে লেখা একটি দিন। বাংলাদেশের জনগণ চিরদিন স্মরণ রাখবে এই দিনটিকে, স্মরণ রাখবে, ভালোবাসবে। এই দিনটি তারা কোনোদিন ভুলবে না, কোনো দিন না। এভাবেই উনি লিখেছিলেন। সমাজের শুধু এক শ্রেণী নয়, সবাইকে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী। আমরা যদি ঐক্যবদ্ধভাবে সকলে একসাথে দেশের জন্য কাজ করি, তাহলে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারব। স্বাধীনতা দিবসে আলোচনায় 71-এর বীর শহীদদের পাশাপাশি জুলাই যোদ্ধাদেরও স্মরণ করেন সরকার প্রধান। অঙ্গীকার হোক সমাজের। সাব্বির রোজ, এখন, ঢাকা।